নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, অম্বাবচীতে আমরা কি কি নিয়ম পালন করব এবং কি নিয়ম পালন করলে রাশি অনুযায়ী আমরা কিছু বেনিফিটস পেতে পারি। আজকের ভিডিও কিন্তু সেটা আমি সম্পূর্ণ রূপে জানাবো। আশা করি সমস্তটা আলোচনা করব। তার আগে প্রত্যেক দিনের মতো আপনাদের যেটা মনে করিয়ে দিই, আমার চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল আইকন রয়েছে সেটা প্রেস করে নেবেন, তাহলে ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই করে কমেন্টস করে জানাবেন। কেন রাশি হিসেবে বলবো, আপনারা কি কি বেনিফিটস পেতে পারেন। রাশি হচ্ছে এমন একটা বিষয় যেটা সবারই জানা বিষয়, এবং রাশি নিয়ে যদি বোঝাই তাহলে যে যার রাশিটা জানেন এবং সেই অনুযায়ী সে তার বেনিফিটসটা বুঝতে পারবেন। তো সেই জন্যই আমি রাশিটাকে নিয়ে আপনাদেরকে ফলাফলটা আলোচনা করব। তো এক্ষেত্রে বলে রাখি, আমার যে একটা ভিডিও রয়েছে অম্বাবচীতে আপনারা কি কি করবেন আর কিন্তু অনেক কিছু ডেসক্রিপশন সেখানে দেওয়া রয়েছে, অবশ্য করেই আপনারা সেই ডিটেলসটা দেখে নেবেন। সেই ভিডিও লিংক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা সেই ভিডিওটা দেখে যদি অম্বাবচীতে সেই নিয়মগুলো পালন করেন তাহলে অবশ্য করেই আপনার লাইফে অবশ্য করে নতুন কিছু আপনারা এই তিথিতে এই সিচুয়েশনেও কিন্তু খুঁজে পাবেন। সেক্ষেত্রে সেই রিচুয়ালস গুলো আপনাদেরকে করতে হবে। আর আমি বলবো যে রাশি অনুযায়ী অম্বাবচীতে আপনারা কি বেনিফিটস পেতে পারেন। দেখুন, প্রথমে যে রাশি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের এই অম্বাবচী পরবর্তী সময় আপনি কি বেনিফিটস পেতে পারেন। অবশ্য করে আপনি ব্যবসায়ের ক্ষেত্রে, আপনি যদি ব্যবসায়ী হন, আপনার ব্যবসার ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ কিন্তু এই সিচুয়েশন বা এই তিথিতে এই রিচুয়ালস গুলো করলে এনে দিতে পারে। বলবো কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের এই অম্বাবচী পরবর্তী সময় আপনি কি বেনিফিটস পেতে পারেন। আপনার আর্থিক সমৃদ্ধি হতে পারে। যদি বৃশ্চিক রাশির লোক হন, আপনাদের এই অম্বাবচী পরবর্তী সময় আপনি কি বেনিফিটস পেতে পারেন। তো সেক্ষেত্রে আপনার যেটা হবে, আর্থিক যে সচ্ছলতা সেটা বৃদ্ধি পাবে। আপনার যদি মকর রাশি হয়, আপনাদের এই অম্বাবচী পরবর্তী সময় আপনি কি বেনিফিটস পেতে পারেন। তাহলে আপনার যে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে আপনার সংবাদ আপনি পেতে পারেন। যদি আপনার মেষ রাশি হয়, আপনাদের এই অম্বাবচী পরবর্তী সময় আপনি কি বেনিফিটস পেতে পারেন। তাহলে আপনার কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে এবং আপনার যে কোনো ক্ষেত্রে সম্মান কিন্তু বৃদ্ধি পেতে পারে। আপনার যদি মীন রাশি হয়, আপনাদের এই অম্বাবচী পরবর্তী সময় আপনি কি বেনিফিটস পেতে পারেন। এই সুখ শান্তি বৃদ্ধি পেতে পারে এবং নতুন কোনো শুভ সংবাদ আপনার জীবনে আসতে পারে। আপনার যদি মিথুন রাশি হয়, আপনাদের এই অম্বাবচী পরবর্তী সময় আপনি কি বেনিফিটস পেতে পারেন। তাহলে এই সময় আপনার যদি শারীরিক দিকে কোনো সমস্যা থাকে তাহলে আপনাকে সেদিকটা খেয়াল রাখতে হবে এবং এর থেকে আপনার চিরমুক্তি কিন্তু আপনার হতে পারে। যদি ধনু রাশি হয়, আপনাদের এই অম্বাবচী পরবর্তী সময় আপনি কি বেনিফিটস পেতে পারেন। তাহলে আপনি যে সমস্যাগুলো নিয়ে চলছিলেন সেই সমস্যাগুলো আপনার সমাধান দ্রুত হতে পারে। তবে তাড়াহুড়ো বেশি না করাই ভালো এবং ভেবেচিন্তে আস্তে ধীরে সিদ্ধান্ত কিন্তু আপনাকে নিতে হবে। যদি আপনার বৃষ রাশি হয়, আপনাদের এই অম্বাবচী পরবর্তী সময় আপনি কি বেনিফিটস পেতে পারেন। তাহলে আয়ের ক্ষেত্রে নতুন কোনো সুযোগ হতে পারে এবং উৎস, আপনি এক্ষেত্রে নতুন কোনো আয়ের উৎস খুঁজে পেতে পারেন। তুলা রাশি যদি আপনার হয়, আপনাদের এই অম্বাবচী পরবর্তী সময় আপনি কি বেনিফিটস পেতে পারেন। তাহলে আপনার যে স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রোগ বা কোনো ব্যাধিতে আপনি ভুগছিলেন, তো সেটা যদি কোনো পুরনো কোনো রোগ হয় তো সেই রোগের হাত থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন। আপনার কুম্ভ রাশি হয়, আপনাদের এই অম্বাবচী পরবর্তী সময় আপনি কি বেনিফিটস পেতে পারেন। তাহলে আপনার কর্মক্ষেত্রে কিন্তু আত্মবিশ্বাস আপনার বৃদ্ধি পেতে পারে। যদি আপনি সিংহ রাশি হন, আপনাদের এই অম্বাবচী পরবর্তী সময় আপনি কি বেনিফিটস পেতে পারেন। আপনার আর্থিক উন্নতি এবং পারিবারিক সুখ সমৃদ্ধি কিন্তু আপনার বৃদ্ধি পেতে পারে। তবে অবশ্য করেই বলবো বারবার, ডেসক্রিপশন বক্সে যে ভিডিওটা রয়েছে তার ভিডিওটা দেখে নেবেন। সেই ভিডিওতে যে রিচুয়ালস গুলোর কথা বলা রয়েছে এগুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে। আর পরে কিন্তু আপনি যেই অম্বাবচীটা কেটে যাবে আপনি দেখবেন যে আপনার এই পজিটিভ চেঞ্জেস গুলো আপনার লাইফে আসছে। তাই অবশ্য করেই এই সময় এই রিচুয়ালস গুলো করতে হবে। অবশ্য করেই এই ভিডিও মিস করবেন না, প্রচুর শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।